হ্যালো গাইজ, গুড মর্নিং। আজ হলো 1 জানুয়ারি 2026। তো আমি ভাবলাম যে আজকের থেকে আমি একটা ভ্লগ করা শুরু করি এবং মানুষকে জানিয়ে দিই যে ভ্লগ করেও একটা মানুষ অসফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে যেতে পারে। তার জীবনে আসতে পারে অনেক রকমের ব্যর্থতা। তো তার জন্যই আজকে থেকে আমি শুরু করলাম ভ্লগিংটা। যেহেতু এটা ডেলি ভ্লগিং, তার জন্য আমি বলবো হাই গাইজ, কারণ হাই গাইজ ইকুয়াল টু ডেলি ভ্লগিং। তো আমার এই ভ্লগটা শুধুমাত্র তারাই দেখবে যারা গাইজ, এর বাইরে কেউ যেন না দেখে। যদি ভুলবশত আপনাদের নিউজ ফিডে এটা চলে আসে, তাহলে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসা দিয়ে উপর দিকে তুলে দেবেন, আঙ্গুল দিয়ে ঠেলে, যাতে কোনোভাবে আপনাদের নিউজ ফিডে এটা না থাকে। আপনাদের ইগনোরেন্স, আপনাদের এই সাপোর্ট না করা ব্যাপারটা আমাকে অসফলতার চূড়ান্ত সীমায় পৌঁছে নিয়ে যাবে। তো আমি আজকের থেকে ব্লগ করাটা শুরু করলাম। সকালবেলায় একেবারে শ্যাম্পু করে চলে এসেছি। যদিও ঠান্ডা, তাতে আমার কিছু এসে যায় না। আমি ঠান্ডাকে ভয় পাই না, কারণ আমি গরম জলে স্নান করি, তাই সেটা নিয়ে চিন্তা ভাবনার কিছু নেই। দ্বিতীয় কথা, গুরুজনরা যেমন বলে থাকেন যে বছরের প্রথম দিন একেবারে সকাল সকাল উঠতে হবে, এবং সেই ব্যাপারটাকে মাথায় রেখেই আমি সকাল 9:30টার সময় উঠে গেছি। যদি আমার ছেলে ও ব্যাপারটাকে একটু বেশি সিরিয়াস নিয়েছিল, তার জন্য ও ভোর 5টার সময় উঠেছিল। কিছুতেই ঘুমোতে চাইছিল না। তখন আমি ওকে বললাম, এই সময় উঠে যদি তুই বাইরে যাস, তাহলে বাইরে কিছু খ্যাপা দাদু আছে, তারা তোকে কামড়ে দেবে। সেই কথা শুনে ও ঠিক কতটা ভয় পেল আমি জানি না। দুটো চড়ঘুষি মেরে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লো। যদিও ঘুমোয়নি, 5টা থেকে টানা 7টা পর্যন্ত যুদ্ধ করে ওকে বিভিন্ন রকমের এই যে এখনও ডিস্টার্ব করছে, আমাকে ভ্লগ করতে দেবে না। এরকম অনেক রকমের বাধা বিপত্তি আমার সামনে আসবে, কিন্তু তবুও আমি সেইগুলোকে গ্রাহ্য করব না। তো যাই হোক, অনেক যুক্তি বুদ্ধি দিয়ে বোঝানোর পর সকাল 7টার সময় ও ঘুমোলো। তা আমি বললাম, তুই যখন ঘুমিয়ে পড়লি, তাহলে আমিও 10 মিনিটের জন্য চোখটা বন্ধ করে নিই, কারণ রাত জেগে জেগে আমি ক্লান্ত। হ্যাঁ ঠিক আছে, তুমি খাতার মধ্যে করো, হাতের মধ্যে করো না, খাতার মধ্যে করো। তুমি লিওনার্দো দা ভিঞ্চি আমি জানি, তুমি খাতার মধ্যে করো। তো যাই হোক, আমি নিজের ক্লান্তিটা কাটানোর জন্য 10 মিনিটের জন্য চোখ বন্ধ করেছিলাম। কিন্তু তাতে কি হলো, ঘুম থেকে যখন উঠলাম দেখলাম 9:30 বাজে। মানে আজকালকার ঘড়িগুলো এতটাই বাজে যে তাদের উপর ভরসা করা যায় না। 10 মিনিটের মধ্যে 9:30 কেন বাজালো, সেটা তো আমার দায়িত্ব না, এটা অবভিয়াসলি ঘড়ির দায়িত্ব। তো যাই হোক, ঘড়ি যখন নিজের দায়িত্ব পালন করেছে, আমারও নিজের দায়িত্ব পালন করা উচিত। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি করে দিয়েছি আমার ছেলেকে। কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু ও কী বলার চেষ্টা করছে আমিও বুঝতে পারছি না। আমার কথা যেমন ও বোঝে না, ওর কথাও আমি বুঝি না। ঠিক আছে, এর জন্য এইটা নিয়ে কারো মনে কোনো অহংকার নেই। তো আমি ছেলেকে বললাম, সব কিছু যখন হয়ে গেছে, তোকে একটা মোবাইল দিচ্ছি, কার্টুন চালিয়ে তুই দেখ। তো আমার ছেলে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। ফেলে দিয়ে আঁকার খাতাটা টেনে বের করলো। বের করার পরে বলল, তুমি কি ভাবছো আমি মোবাইল নিয়ে কার্টুন দেখব? আমি আঁকার খাতায় আঁকিবুকি করব? তা আমি বললাম যে ঠিক আছে, তোর যেটা মনে হয় তুই কর। ও কিন্তু মুখে এসব কিছু বলে না, এগুলোর এক্সপ্রেশন আমাকে বুঝে নিতে হয়। তাই আমি বললাম, তুই মোবাইল মাথায় দে আর আঁকার খাতা আঁকিবুকি কর, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। আমি এর মধ্যে আর নাক গলাতে চাই না, কারণ আজকে বছরের প্রথম দিন, তাই আমাকে নিজের মতো করে কাটাতে হবে। কিন্তু তারপরে মনে পড়লো যে আমাকে রান্না করতে যেতে হবে। তাই আমি ছেলেকে বললাম, তুই অপেক্ষা কর,
আমি একটু ভ্লগটা শুরু করি অন্তত। ভ্লগটা শুরু করার পরে তারপরে আমরা রান্না করতে যাব। হ্যালো গাইজ, আমি আবারও চলে আসলাম আমার সিরিয়াস ভ্লগ নিয়ে। আজকে ছিল 1 জানুয়ারি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে একটা ভ্লগ শুরু করলাম। যেমন আমি বলেছিলাম যে আমি ভ্লগ করে সবাইকে বুঝিয়ে দিতে চাই যে ভ্লগ করেও অসফলতার চূড়ান্ত সীমায় কীভাবে পৌঁছানো যায়, এবং তার জলজ্যান্ত প্রমাণ হলাম আমি। আজকে সকালবেলা আমি ভ্লগটা শুরু করলাম এবং দুপুর আস্তে আস্তে আমার ছেলে আমাকে দারুণ একটা সারপ্রাইজ দিয়েছে। সেটা হলো আমাদের দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল এবং তারপরে আমার ছেলের মনে হলো আমরা সবাই খেয়েছি, কিন্তু মায়ের হাতে সবসময় যেটা থাকে সেটা হলো মোবাইল ফোন, সেটা তো কোনো কিছু খায়নি। আজকে বছরের প্রথম দিন, সেটাই বা কেন না খেয়ে থাকে। তাই সে আমার মোবাইল ফোনটাকে নিয়ে মাংসের ঝোলের মধ্যে চুবিয়ে দেয় এবং আমার ফোনটা এত বেশি খাবার খেয়ে নেয় যে এরপরে আর সে চার্জ নিতে সক্ষম থাকে না, মানে সে অক্ষম হয়ে যায়, সক্ষমতা হারিয়ে ফেলে। অনেক চেষ্টা করি, ধোয়া মোছা করি, কোনোভাবেই তাকে আর আমি চার্জ দিতে সক্ষম করতে পারিনি। কষ্ট কথা। দেখুন, আমি কথা অত ভালো গুছিয়ে বলতে পারি না, ভুলভাল হলে একটু মানিয়ে গুছিয়ে নেবেন, ঠিক আছে? আর ভালো না লাগলে তো বলেই দিয়েছি, চলে যাবেন। কি করব বলুন? কথা দিয়েছি ভ্লগ করবো, ভ্লগ তো আমাকে করতেই হবে, এটা আমি নিজের কাছে কমিটমেন্ট করেছি। তো যাই হোক, আজকে বছরের প্রথম দিনই খুব ধামাকাদারভাবে শুরু হলো। অনেক চেষ্টা করেও আমি আমার ফোনটাকে গতি করতে পারিনি, তো বাধ্য হয়ে আমাকে সন্ধেবেলা যেতে হলো ফোনের দোকানে। ভেবেছিলাম 100-200-র মধ্যে ব্যাপারটাকে আমি কাটিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একেবারে করে 800 টাকা বেরিয়ে গেল। এখনো পর্যন্ত আমার ছেলে ইয়া করছে, ঠিক আছে, ওর মধ্যে কোনো রিগ্রেট নেই, ও মনে করছে ও যেটা করেছে বেশ করেছে। হয়তো ওর জায়গায় থাকলে আমি ওটা ভাবতাম বেশি করেছি। হ্যাঁ, কিন্তু যাই হোক, প্রথম দিনই এরকম একটা ধাক্কা আমি সামলে নিয়েছি। আমি সামলে নিয়ে যেভাবে কথা বলতে পারছি, এটা একটা বড় ব্যাপার, কিন্তু এটাকে একটা স্পিরিট হিসেবে নেবেন, জোশ, এরকম জোশ কিন্তু সবার থাকে না। তো যাই হোক, আমার হ্যাপি নিউ ইয়ার। আজকে প্রথম দিন আমার দারুণ কেটেছে। তো আজকে ছিল 1 জানুয়ারি আর আমি আমার প্রথম ভ্লগটার শেষ অংশ পোস্ট করছি, আর এরপরে আমার সেকেন্ড ভ্লগ আপনারা পেতে চলেছেন 31 ডিসেম্বর 2026। তাহলে ভাবুন তো, আমি পুরো বছরটা কিন্তু কভার করে দিচ্ছি, এতটাই ডেডিকেশন আমার। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এইভাবে হাসতে খেলতে চলুক। হ্যাপি নিউ ইয়ার এগেন অ্যান্ড গুড নাইট। বলো গুড নাইট। ও গুড নাইট বলবে না, ও খুব আনন্দ পেয়েছে। এখন আমার মোবাইলটার মধ্যে 3-4টে রঙিন রাবার জড়ানো রয়েছে, তো এটা দেখে খুব আনন্দ পেয়েছে এবং এক্সাইটেড। তো ঠিক আছে, চলুক, ওর এক্সাইটমেন্টটা বজায় থাক, আমি আমার এক্সাইটমেন্ট নিয়ে এগিয়ে চলি। ভালো থাকবেন, অল দ্য বেস্ট।